আইডিটাও নিরাপদ। শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে এটাকে আপনারা ওপেন করবেন। এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন, এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একবার টাপ দিবেন। এবার দেখতে পাচ্ছেন সেটিংসের মতো আইকন, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে। একটু নিচের দিকে আপনারা যাবেন, যার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন স্টোরিজ, এখানে একবার ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন শেয়ারিং অপশন দেখতে পাচ্ছেন একটা, এখানে একবার টাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন, দেখেন ডোন্ট অ্যালাউ, এরপর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ, এই দুটোকে আপনি সিলেক্ট করবেন। এরপর হলো 2 নম্বর সেটিংস। এরপরে আপনি আবার ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পর আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচার আছে এখানে একবার টাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচার, এখানে একবার ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন দা প্রোফাইল পিকচার গার্ড লেখা আছে, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে সেভ লেখা আছে, সেই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড দিতে পারবেন, স্ক্রিনশট দিতে পারবেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করি কিন্তু আমাদের কিন্তু শখের কিছু ছবি দেখে কিন্তু আমরা বিভিন্ন কারণে কিন্তু আমরা পোস্ট করে থাকি, সেটা আপনার স্টোরিতে পোস্ট করতে পারেন অথবা ফেসবুক প্রোফাইলে কিন্তু আমরা পোস্ট করি। কেউ চাইলে আপনার ছবির স্ক্রিনশট দিতে পারে অথবা ডাউনলোড করে রাখতে পারে। আপনি যদি ফেসবুকের ভিতরে দুইটা সেটিংস করেন, আপনার ছবি কোনোদিনও ডাউনলোড দিতে পারবে না আর স্ক্রিনশটও দিতে পারবে, তার মানে আপনার ছবিটা নিরাপদ, আপনার ফেসবুক আইডিটাও নিরাপদ। শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে এটাকে আপনারা ওপেন করবেন। এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন, এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একবার টাপ দিবেন। এবার দেখতে পাচ্ছেন সেটিংসের মতো আইকন, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে। একটু নিচের দিকে আপনারা যাবেন, যার পরে এখানে দেখতে পাচ্ছেন